আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার 2 ডাটা ক্লাসিফিকেশন, ট্যাবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণ একটা টপিক স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম বলতে কি বোঝায়? শাখা থেকে পাতাগুলি আলাদা করা। তো স্টিম হচ্ছে শাখা এবং লিফ হচ্ছে পাতা। তো স্টিম অ্যান্ড লিফ এই জাতীয় সংখ্যা যখন দেওয়া থাকবে, দুইটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তখন প্রথম যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে স্টিম, দ্বিতীয় যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে লিফ হবে। প্রথমটা স্টিম, দ্বিতীয়টা হচ্ছে লিফ। প্রথমটা যদি স্টিম হয়, দ্বিতীয়টা হচ্ছে লিফ। তো যখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসবে তখন প্রথম দুইটা হচ্ছে স্টিমে চলে যাবে। প্রথম দুইটা অঙ্ক স্টিম, তৃতীয় অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে লিফ হবে। তার মানে কি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম অঙ্কটা হচ্ছে স্টিম, দ্বিতীয় অঙ্কটা হচ্ছে লিফ। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য প্রথম দুইটা অঙ্ক হচ্ছে স্টিম এবং তৃতীয় অঙ্ক যেটা থাকবে সেটা হচ্ছে লিফ হবে। তো স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যদি প্রস্তুত করতে হয় আমাদের, তখন কি করতে হবে? সর্বোচ্চ সংখ্যা যেটা আছে সেটা নির্ণয় করতে হবে এবং সর্বনিম্ন সংখ্যা যেটা আছে সেটা আগে নির্ণয় করতে হবে। তো এখানে এই অঙ্কটার মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের 88 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 156, মানে 156। তো এই অঙ্কটা যদি আমাদের সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম প্রস্তুত করার জন্য এখানে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত সেটা লিখতে হবে। এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 88 এবং হাইয়েস্ট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 156। তো ওই তথ্য অনুযায়ী আমরা কি করতে পারি? 8 কে নাও we can take 8 as first stem and 15 will be the last stem। তার মানে হচ্ছে আমরা প্রথম স্টেমটাও খুঁজে পেয়ে গেছি এবং শেষের স্টেমটাও খুঁজে পেয়ে গেছি। তো ফার্স্ট স্টেম হচ্ছে আমাদের 8 এবং লাস্ট স্টেম হবে 15। তো এর জন্য কি করতে হবে? স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম যখন আমরা প্রস্তুত করব তখন আমাদের প্রথমে চার্টের উপরে লিখতে হবে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। তো এখন একটা চার্ট তৈরি করে নেবেন। প্রথম ঘরটা হচ্ছে স্টিমের থাকবে, পরের ঘরটা থাকবে লিফসের। তো স্টিমের ঘরটা যেহেতু সংখ্যা কম থাকবে, স্টিম শুধু একবারে নির্ধারিত হয়ে যাবে প্রথমেই, স্টিম লিভস। স্টিম হচ্ছে আমাদের সর্বনিম্ন যেটা ছিল সেটা হচ্ছে 8 ছিল, 8, তারপর হচ্ছে 9, এইভাবে 8 থেকে 15 পর্যন্ত যাবেন, 10, 11, 12, 13, 14 এবং সর্বোচ্চ যে স্টিম ছিল সেটা হচ্ছে সর্বশেষ 50। তো আমরা স্টিম পেয়ে গেছি, এখন লিফ আনতে হবে। লিফের জন্য আমাদের কি করতে হবে? যে প্রশ্ন ছিল সেটাই যাবে। এখানে 96 ছিল, 9 তো স্টিমের ঘরে চলে গেছে, তার মানে 6 যাবে কোথায়? 9 এর পিছনে লিফসের ঘরে। পরের যে সংখ্যাটা ছিল 93,
9 চলে গেছে স্টিমের ঘরে, 3 যাবে লিপসের ঘরে 9 এর পিছনে। যার যে সংখ্যাটার স্টিম চলে গেছে সেই সংখ্যাটার পিছনে লিফটটা নিয়ে যেতে হবে। তার মানে 88 ছিল, প্রথমে 8 তো আমাদের কোথায় গেল? স্টিমের ঘরে। তার মানে দ্বিতীয় 8টা যাবে 8 এর পিছনে লিপসের ঘরে। তারপর আচ্ছা আমাদের 117 11 তো চলে গেছে স্টিমের ঘরে, এর পিছনে যে একটা 7 ছিল এটা লিপসের ঘরে চলে যাবে। তখন 127 ছিল, 12 চলে গেছে স্টিমের ঘরে, 7 যাবে লিপসের ঘরে। তারপর 95 ছিল, 9 তো স্টিমের ঘরে চলে গেছে, 9 এর পিছনে 5 নিয়ে আসবে লিপসের ঘরে। তারপর ছিল 113, 11 তো চলে গেছে স্টিমের ঘরে, 3 তে আনতে হবে লিপসের ঘরে। তারপর 96 ছিল, 9 চলে গেছে স্টিমের ঘরে, 9 এর পিছনে 6 যাবে লিপসের ঘরে। তারপর 108, 10 চলে গেছে স্টিমের ঘরে, 10 এর পিছনে 8 যাবে লিপসের ঘরে। তারপর 94 ছিল, 9 চলে গেছে স্টিমের ঘরে, 4 যাবে লিপসের ঘরে। তারপর 148, 14 চলে গেছে স্টিমের ঘরে, 8 যাবে 14 এর পিছনে লিপসের ঘরে। তারপর 156 চলে গেছে স্টিমের ঘরে, 6 যাবে লিপসের ঘরে, 15 এর পিছনে 6। তারপর 139 চলে গেছে স্টিমের ঘরে, 9 যাবে 13 এর পিছনে লিপসের ঘরে। 142 চলে গেছে স্টিমের ঘরে আর 2 যাবে লিপসের ঘরে। তারপর 9 চলে গেছে স্টিমের ঘরে, 4 যাবে লিপসের ঘরে। তারপর 107 চলে গেছে স্টিমের ঘরে, 7 যাবে লিপসের ঘরে। তারপর 125 চলে গেছে স্টিমের ঘরে, 5 যাবে 12 এর পিছনে লিপসের ঘরে। তারপর 155 চলে গেছে স্টিমের ঘরে, 5 যাবে লিপসের ঘরে। 103 চলে গেছে স্টিমের ঘরে, 10 পিছনে 3 লিখবেন লিপসের ঘরে। তারপর 112 চলে গেছে, 11 এর পিছনে 2 লিখবেন। তারপর 127 চলে গেছে, 12 এর পিছনে 7 লিখবেন। তারপর 117 চলে গেছে, এর পিছনে 7 লিখবেন লিপসের ঘরে। 120 চলে গেছে, 12 এর পিছনে 0 লিখতে হবে লিপসের ঘরে। তারপর 112 চলে গেছে, 11 এর পিছনে 2 লিখবেন। তারপর 135 চলে গেছে, 13 এর পিছনে 5 লিখবেন। তারপর 132 চলে গেছে, এর পিছনে 2 লিখবেন। তারপর 111 চলে গেছে, এর পিছনে 1 লিখবেন। তারপর 125 চলে গেছে, এর পিছনে 5 লিখতে হবে। তারপর 104 চলে গেছে, এর পিছনে 4 লিখবেন। 10 এর পিছনে 4। তারপর যেটা আছে সেটা হচ্ছে 106 চলে গেছে, 10 এর পিছনে 6 লিখবেন। তারপর 139 চলে গেছে, এর পিছনে 9 লিখবেন। তারপর 134 চলে গেছে, এর পিছনে 4 লিখবেন। তারপর 119 চলে গেছে, এখন 11 এর পিছনে 9 লিখতে হবে। তারপর 97 চলে গেছে, 9 এর পিছনে 7 লিখবেন, 7। এখন 8 চলে গেছে, 8 এর পিছনে 9 লিখবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে 118 চলে গেছে, 11 এর পিছনে 8 লিখবেন। তারপর 136 চলে গেছে, এর পিছনে 6 লিখবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে 125 চলে গেছে, এর পিছনে 5 লিখবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে 143 চলে গেছে, 14 এর পিছনে 3 লিখবেন। তারপর 120 চলে গেছে, এর পিছনে 0 লিখবেন। তারপর যেটা আছে 103 চলে গেছে, 10 এর পিছনে 3 লিখবেন। তারপর 113 চলে গেছে, এর পিছনে 3 লিখতে হবে। তারপর 124 চলে গেছে স্টিমের ঘরে, এর পিছনে 4 লিখতে হবে। তারপর যেটা আছে 138 চলে গেছে, 13 এর পিছনে 8 লিখতে হবে। তারপর যেটা আছে 121 চলে 121 এর মধ্যে 12 চলে গেছে, 12 এর পিছনে একটা 1 লিখবেন। এটা হচ্ছে আমাদের স্টিম এন্ড লিফট ডায়াগ্রাম।
এই স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম করার পর এই লিভসের যে সংখ্যাগুলি আছে বা ওই তথ্যগুলি আছে সবগুলিকে কি করতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এর জন্য আমরা কি করব, একটা তথ্য লিখবো যে নাও we can arrange we can arrange the leaves value in ascending order। লিভসের যে ভ্যালুগুলি আছে সবগুলিকে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। অর্ডার উই গেট, আমরা পাই, কি পাই, যদি ছোট থেকে বড় ক্রমে সাজান তাহলে সেম ভাবে আমাদের আগের ঘরটাই করতে হবে। স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। আগের ঘরটার পিছনে নতুন একটা ঘর পাবো আপনাদের, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ঘর। স্টিম, লিভ এবং ফ্রিকোয়েন্সি। স্টিম, লিভস, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি তো স্টিম ছিল 8 থেকে 15 পর্যন্ত। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, নিচেরটা হচ্ছে টোটালের ঘর, টোটাল। তো এখন স্টিম গুলো যদি আমরা সাজাই, সরি স্টিম না, লিভস গুলো যদি সাজাই, এটার পিছনে ছিল আমাদের কি কি, 8 এবং 9, এটা তো সাজানোই ছিল। এটা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দিবেন, 8 এবং 9। তারপর 9 এর পিছনে যা ছিল সেটা হচ্ছে 3 ছিল, 4 ছিল দুইটা, 5, 6 দুইটা এবং 7। 3, 4, 4, 5, 6 এবং 7। তারপর যেটা সেটা হচ্ছে 10 পিছনে যা ছিল, 3, 4, 3, 3, 4, 6, 7, 8। 3, 3, 4, 3, 3, 4, 6, 7, 8। তারপর 11 এর পিছনে যা ছিল আমাদের কি ছিল, 2 ছিল, 2 ছিল দুইটা, 1 ছিল একটা, 1, 2, 2, 3, 3, 1, 2, 2, 1, 1, 2, 2। তারপর 1, 2, 2, 3, 3, 7, 7, 8, 9। 3, 3, 7, 7, 8 এবং 9। তারপর যেটা সেটা হচ্ছে 12 এর পিছনে যা ছিল সেটা দেখতে হবে। 12 এর পিছনে ছিল 0, 0, 1, 0, 0, 1, 4, তিনটা 5, দুইটা 7। 0, 0, 1, 4, তিনটা 5 এবং দুইটা 7। 0, 0, 1, 4, তিনটা 5 এবং দুইটা 7। এগুলির মধ্যে আবার কমা বসাই দেবেন। তারপর 13 এর পিছনে যা ছিল, 13 এর পিছনে ছিল 2, 4, 5, 6,
899 2456899 2456899 তারপর 14 এর নিচে যাচ্ছি 238 2 3 এবং 8 তারপর 15 এর নিচে যাচ্ছিল 15 এর নিচে ছিল আমাদের 5 এবং 6 5 6 এখন ফ্রিকোয়েন্সি কিভাবে লিখবে ফ্রিকোয়েন্সিটা যদি আমাদের লিখতে হয় এখানে যে লিস্টের যে সংখ্যাগুলি ছিল সবগুলি শুধু গুনে গুনে বসিয়ে দেবেন 8 এবং 9 দুইটা ছিল ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 এখানে আছে 1 2 3 4 5 6 7 এখানে 7 লিখবেন তারপর 1 2 3 4 5 6 এখানে 6 লিখে দিবেন 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9 লিখবেন তারপর 1 2 3 4 5 6 7 8 9 এখানেও 9 লিখবেন তারপর 1 2 3 4 5 6 7 এখানে 7 লিখবেন তারপর 1 2 3 এখানে 3 লিখবেন তারপর 1 2 এখানে 2 লিখবেন তো এখন এই ফ্রিকোয়েন্সি গুলি যেগুলো ছিল সবগুলো একসাথে যোগ করে দেবেন 2 7 9 9 6 15 15 24 24 9 33 40 43 45 এই টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 45টা ছিল তো স্টিম অ্যান্ড লিড ডায়াগ্রাম মূলত এরকম অঙ্কই হয় আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যদি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া থাকে প্রথমটা হচ্ছে স্টিম এবং দ্বিতীয়টা হচ্ছে লিড যদি তিন অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থাকে তখন প্রথম যে দুই অঙ্ক সেই দুইটা অঙ্ক হচ্ছে স্টিমের ঘরে যাবে এবং পরের তৃতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে লিডের ঘরে চলে যাবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই হচ্ছে আমাদের আলোচনা ছিল যদি ক্লাস ভালো লাগে আপনারা এনরোল করতে পারেন আমাদের পেড পেজে ধন্যবাদ সবাইকে